ওগো আল্লাহ, আমি তো ধরা খেয়ে গেলাম দুনিয়াতে ওমরের দরবারে। মৃত্যুবরণ করলে তো আপনার দরবারে ধরা খাইতাম, আজকে তো দুনিয়াতে ধরা খেয়ে গেলাম। আমিরাল মুমিনিন যদি জানতে পায় আমার হাতে যদি মদের বোতল দেখে আমার গর্দনা জায়গায় থাকবে না। শুধু আপনার কাছে এতটুকু চাই, আমাকে আমিরাল মুমিনের কবল থেকে যদি বাঁচাও, তাহলে আমি চিরদিনের জন্য মদ থেকে ফিরে যাব। সামান্য সময় অনুশোচনা, সামান্য সময় অনুশোচনা। ওগো আল্লাহ, আপনি যদি আমিরাল মুমিনের সামন থেকে আজকে হেফাজত করতে পারি, আমি আর কোনোদিন মদ পান করব না। এই যে অনুশোচনা, এই যে তাওবা দিলে দিলে অনুতপ্ত হয়ে গেল। আমিরাল মুমিনিন রাজদা বলে, যুবক কোনো কথা বলো না, সাহস যত থাকে তোমার হাতে গিয়ে আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই। যুবক ডাক দেখো, আমিরাল মুমিনিন আমার হাতে দুধের বোতল আমি একটু আড়াল করে নিয়েছি। আমিরাল মুমিন বললেন, আমি দেখতে চাই, তুমি বোতলটা আমাকে দেখাও। ওই যুবকটা আল্লাহর উপর ভরসা করে যখন মদের বোতল আমিরাল মুমিনের সামনে পেশ করেছে, আল্লাহ পাক ওই মদের বোতলকে কুদরতিভাবে দুধের বোতল বানায়া দিছে। আমিরাল মুমিন যুবকের মাথায় হাত দিয়ে বলেন, বাবা ঠিক আছে, যাও তুমি চলে যাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি। মহান মনি আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত ও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদা 90, 91 দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের বান্দার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান মুনি আমাকে আপনাকে যদি তৌফিকটুকু দান করেন, আলোচ্য আয়াত এবং হাদিস খানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি আমাদেরকে দান করেন, সকলে বলেন আমিন। আজকে আমাদের সমাজ বিপর্যয়ের কারণ কেন? আজকে আমাদের সমাজে দুর্যোগ, বিপর্যয়, অশ্লীলতা, বেহায়াপনাটা নেমে আসছে, এর পিছে কারণ কি? আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু আলোচনা করব। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি পূর্ণাঙ্গ মানুষের জীবন বিধান। ইসলামের মধ্যে কোন বিষয়গুলো আমাকে অনুমতি দিয়েছে করা যাবে, কোন বিষয়গুলো আমাকে নিষেধ করেছে বর্জন করতে হবে, কোন বস্তুগুলা খাওয়া আমার জন্য জায়েজ হালাল এবং কোন বস্তুগুলা আমার জন্য নিষেধ হারাম, এগুলা আমরা মৌলিক বিষয়গুলা সকলেই জানি। কিন্তু আমাদের জানলে কি হবে? মানার অভ্যাস আমাদের অনেকেরই কম। এই জন্য আজকে আমাদের সমাজ এমন ভাবে নষ্ট হইতেছে, পরিবার, সমাজ, গ্রামগঞ্জ, শহর বন্ধ, পুরা পৃথিবী জুড়ে আজকে এমন এক মহামারী চলতেছে। ভাই ভাইকে সম্মান করে না, যুবক মুরব্বীদেরকে সম্মান করে না, সন্তানাদি মা বাবার কথা মানে না, এমন এক পরিস্থিতি আমাদের বিরাজমান। এই পরিস্থিতিকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে 1450 বছর পূর্বে আইয়ামে জাহেলিয়াতের যুগকে যেমন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিসের মাধ্যমে পুরা জাহেলি সমাজকে আলোকিত এক সমাজ গড়েছিলেন। সে কোরআন এবং সুন্নাহর দিকে আমরা যদি ফিরে আসি, আমাদের সমাজে কুসংস্কার, অশ্লীলতা, বেহায়াপনা ধীরে ধীরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? কিন্তু আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক পিছনে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদেরকে স্পেশাল ভাবে বিভিন্ন আয়াতে বারবার সতর্ক করেছেন, তোমরা তো সফল মুমিন হতে চাও, তোমরা তো দুনিয়া আখিরাতে কল্যাণকর মুমিন হতে চাও, তোমাদের করণীয় কি, বর্জনীয় কি, এগুলা তোমরা মানতে হবে। বর্জনীয় বস্তু থেকে নিজেকে পরহেজ রাখতে হবে, তাহলে এই দুনিয়াতে মুমিন মুসলমান শান্তি পাবে, আখিরাত আল্লাহর তৈরি জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। আজকে একটা বিষয় খেয়াল করে দেখবেন, আজকে একটা বিষয় আপনারা পর্যালোচনা করে দেখবেন। মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, সুদ, ঘুষ, যেইগুলা ইসলামে ক্ষতিকর বস্তু বলেছে, নিষেধ করেছে, কিন্তু এইগুলাই মুসলমানরা
আঁকড়ে ধরেছে। কথা কোন ঠিক না? ইসলামে যেগুলাকে হালাল বলেছে এগুলা করো, মুসলমান বাদ দিয়ে ফেলছে। আর ইসলামে যা বলেছে এগুলা নিষেধ, এগুলাকে আঁকড়ে ধরেছে। ইসলামে বলে নামাজ পড়ো, কিন্তু পার্সেন্টেজ হিসাব করতে দেখা যায় আপনার 5% মানুষও মুসলমান নামাজ পড়ে না। কথা কোন ঠিক না? ইসলামে বলেছে হালাল খাদ্যগুলা খাও, কিন্তু লক্ষ্য করে দেখো মানুষ হারাম খাদ্যের ভিতরে ডুবে গেছে। ইসলাম বলে হালাল চাকরি করো, হালাল ব্যবসা করো, কিন্তু আমরা ব্যবসাকে হারামের দিকে নিয়ে গেছি, চাকরিকে আমরা হারামের দিকে নিয়ে গেছি। অর্থাৎ আল্লাহ যা বলেছেন হালাল খাও, হালাল ভাবে চলো, মানুষ এগুলাকে বাদ দিয়ে হারামের প্রতি ঝুঁকছে। যেগুলা নিষেধ এগুলা মানে, আর যেগুলা নিষেধ নয় ওগুলা বর্জন করে ফেলছে। এই জন্য আইয়ামে জাহেলিয়াতের যুগে মদ একটা পানীয় বস্তু, এই বস্তু ইসলামের প্রাথমিক যুগে হালাল ছিল। এই প্রাথমিক ইসলামের প্রাথমিক যুগে মদকে হালাল করা হয়েছে। সেই সময় মদ চলত, জুয়াও চলত, সবকিছু চলত। সেই সময় তো কোনো নবী ছিলেন না, ধারক বাহক ছিলেন না। আইয়ামে জাহেলিয়াতের যুগে এমন কোনো প্রথা নাই যেগুলো চলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামে জাহেলিয়াতের যুগকে আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে কোরআন নাযিল করে সেই জাহেলিয়াত যুগকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আলোকিত করে সুন্দর এক সমাজ দিয়েছিলেন, সুন্দর এক রাষ্ট্র দিয়েছিলেন, সুন্দর একটা পরিবার দান করেছিলেন। শুধুমাত্র লক্ষ্য করে দেখেন একটা বিষয়, মদ সম্পর্কে কিভাবে হারাম করা হয়েছে। সাহাবা কেরাম নবীজিকে ডাকতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ সম্পর্কে কি ধারণা? মদ সম্পর্কে আমরা কি করব? মদ খাইলে মানুষের মাতলামি শুরু হয়, মানুষের আকল বুদ্ধি জায়গায় থাকে না। মদ জুয়া সম্পর্কে আমাদেরকে আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম যুগে কয়েকটা ধাপে ধাপে আল্লাহ পাক এই মদকে হারাম করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট ভাবে নিষেধ করেন নাই এবার মদ খাওয়া হারাম, কারণ এটা তো ছিল আরবের একটা অভ্যাস। সোজাসুজি যদি একশনে চলে যায় হিতে বিপরীত হতে পারে। ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার, মদ পান করলে যদিও সামান্য কিছু উপকার আছে, কিন্তু এই উপকার থেকে ক্ষতির দিকটা বড় বেশি। এর দ্বারা বোঝা গেল যদি সামান্য উপকার হয়, ক্ষতি যদি এর মধ্যে বেশি যদি থাকে, আল্লাহ বুঝাতে চায় উপকার চাইতে ক্ষতি যেহেতু বেশি, এই জন্য এগুলো থেকে পরহেজ থাকো। এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথে অনেক সাহাবীরা মদ পান করার অভ্যাসটাকে ছেড়ে দিয়েছে। কারণ সামান্য যদি উপকার হয়, ক্ষতি যদি বেশি হয়, ক্ষতিকারক বস্তু খেয়ে কোনো লাভ হবে না। আরেকটা ধাপ এগিয়ে গেল। কি ধাপ এগিয়ে গেল? সেই সময়কার আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম দুইটা গোত্র ছিলেন। আনসার কাদেরকে বলা হয়, মুহাজির কাদেরকে বলা হয়? মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় চলে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির।
আর সেই হিজরতকারী সাহাবায়ে কেরামদেরকে সাহায্য সহযোগিতা যারা করেছেন তারা হলো আনসার। মদিনার সাহাবীরা মুহাজির ভাইদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কারো যদি দুইটা গাছ থাকতো একটা গাছ মুহাজির ভাইদেরকে দিয়ে দিত, কারো যদি দুইটা উট থাকতো একটা উট মুহাজির ভাইদেরকে দান করে দিত। এত সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ তাদের মধ্যে ছিল। তাদের কোনো যখন অনুষ্ঠান হতো, আচার ব্যবহার হতো, তখন খাবার দাবার পরে আমরা এই সমাজে দেখি খাবার দাবার পরে আমরা ড্রিঙ্কের ব্যবস্থা করি, বিভিন্ন ঠান্ডার ব্যবস্থা থাকে কি থাকে না? দই থাকে, ঠান্ডা থাকে, অনেক সময় চাও খায়, ঠিক না? খাবারের শেষে একটা পরিবেশন করা হয়। কিন্তু লক্ষ্য করে দেখেন সেই সময় তাদের মধ্যে খাবার দাবারের পরে এমন ব্যবস্থাপত্র ছিল, খাবার দাবার পরে মদের ব্যবস্থা করা হইতো, মদ দেওয়া হইতো, সকলে পান করত। একদিনের ঘটনা ঘটে গেল, মদ পান করতে করতে এমন পরিমাণ ব্যবহার করে ফেলছেন, খেয়ে ফেলেছেন, খাওয়ার কারণে আকল বুদ্ধি যখন চলে গেল, আনসার এবং মুহাজিরদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্ক শুরু হইতে একজন আরেকজনকে নিচু মনে করতেছে, একজন আরেকজন থেকে উঁচু বংশের মনে করে বিভিন্ন কবিতা পংক্তি দিয়ে একজন আরেকজনকে গায়েল করেছে। শুধু তাই না, এমন ভাবে একটু অতিক্রম বেড়ে গেল, হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। যখন তাদের অবস্থা এমন হয়, সাহাবায়ে কেরাম যখন আকল বুদ্ধি হুঁশ ফিরল, আকল বুদ্ধি হুঁশ ফিরার পরে দেখা যায় একজনের গায়ে আরেকজনের আঘাতের চিহ্ন পর্যন্ত দেখা যায়। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এত ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ কেমন হবে জানতে চাই নবীজির কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে মদকে যখন হারাম করালেন, সাহাবায়ে কেরাম পান করে নামাজের মধ্যে চলে গেলেন। বর্ণনা পাওয়া যায় মাগরিবের নামাজ, এশারের নামাজ, নামাজের মধ্যে যখন চলে গেলেন নামাজ পড়তেছেন, নামাজ পড়তে যাইয়া কোরআনের এমন একটা আয়াত পড়লেন, কোরআনের এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, আয়াতটার অর্থ পরিবর্তন হয়ে গেল। অর্থ পরিবর্তন যদি হয়ে যায় নামাজ আর ঠিক থাকে না, নামাজ ভেঙে যায়। নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা মদ খেয়ে যখন নামাজের মধ্যে গেলাম, নামাজের মধ্যে যাওয়ার পরে আমরা দেখতে পাইলাম ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করে সূরা পড়তে যাইয়া আয়াতের একটা অর্থ পরিবর্তন হয়ে গেছে। মেধা ঠিক নাই, আকল ঠিক নাই, জাগাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, যখন তোমরা নেশাগ্রস্ত হও তখন নামাজের ধারে কাছে যাও না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত যখন হও নামাজের ধারে কাছে যাও না। নামাজের ধারে কাছে গেলে ক্ষতি কি হবে? পড়তে আসলে এক আয়াত কইরা দিবা আরেকটা, কারণ মদ খাইলে মানুষের দিমাগ জায়গা থাকে। ধাপে ধাপে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে করে মদ কি হারাম করতেছেন। তৃতীয় পর্যায়ে এমন ভাবে হারাম করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বলেছিলাম কিছুক্ষণ পূর্বে বলেছি, তাদের আনন্দ মুহূর্তে মদ খাইয়া এমন ভাবে মাতলামি শুরু হয়েছে, একজন আরেকজনের গায়ে হাত পর্যন্ত উঠে গেছে। ওই সময় নবীর কাছে যখন এই বিষয়ের সমাধান চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90-91 আয়াতে কারিমা নাযিল করেছেন। কি আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির
والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে আবার মত সম্পর্কে আরো কিছু বিষয় সম্পর্কে চূড়ান্তভাবে সমাধান দিয়েছেন। কি সমাধান? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীর দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বিরত থাকো। মদ, জুয়া, মূর্তি এবং লটারি, এই সমস্ত বস্তু থেকে তোমরা বিরত থাকো, কারণ এগুলো হলো শয়তানের কাজ। যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে এগুলাকে বর্জন করতে হবে। এই যে কতগুলো বিষয়, এগুলা থেকে তোমরা যদি বিরত হয়ে যাও, বর্জন করে ফেলো, লাআল্লাকুম তুফলিহুন, রবের ঘোষণা হলো আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। তাহলে মদ, জুয়া, মূর্তির আকৃতি যত বস্তু আছে, ভাগ্য নির্ধারণের যে বস্তু আছে, লটারি, এগুলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। মদ, জুয়া, মূর্তির মতন বস্তুগুলা আমাদের সমাজে ভাগ্য নির্ধারণ করে, লটারি রেখাপাত করে, হাত দেখে গণকে এগুলা দেখা আপনার ভাগ্য নির্ধারণ করে, এগুলা সম্পূর্ণভাবে ইসলামে হারাম ঘোষণা হয়েছে। কথা বলে এগুলা হলো ক্ষতিকারক বস্তু। পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে। এগুলা থেকে বিরত থাকো, পরহেজ থাকো। এগুলা শয়তানের কাজ। শয়তান তোমাদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। আজকে আমাদের সমাজে, আগে তো একটা সিস্টেমে জুয়া ছিল, কথা বলে ঠিক না, একটা সিস্টেমে লটারি ছিল। এখন জুয়া, লটারি এগুলা আমাদের ওপেন হয়ে গেছে, কেসিনো বেড়ে গেছে। জুয়া খেলার জন্য বিভিন্ন অ্যাপস আছে। ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের মধ্যে জুয়া ঢুকে গেছে। ফুটবল ম্যাচ খেলা হয়, কোন দল উইন হবে আপনার টাকা দুই দলে ধরে একটা বাজি হিরিক করেছে সমাজে। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি খবর রাখেন না। একটা সময় দেখা যায় আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পথহারা হয়ে গেছে, আপনার মেয়ে নেশাগ্রস্ত হয়ে পথহারা হয়ে গেছে। তখন আপনার হুঁশ ফিরে আসে, যেই সময় হুঁশ ফিরলে আর কোন কাজ হবে। সন্তানকে আদর করে মোবাইল দিয়েছেন, সন্তানকে আদর করে আপনি মোবাইল কিনে দিয়েছেন। আপনার সন্তান লেখাপড়া মন নাই, মোবাইলের ভিতরে বিভিন্ন গেমস আছে, ফ্রি ফায়ার গেমস, আরো অনেক গেমস এই মোবাইলের মধ্যে আছে। এইগুলা আসক্ত হয়ে গেছে আমাদের ছেলে মেয়ে। লেখাপড়ার মধ্যে মন নাই, কাজের মধ্যে মনোযোগ নাই, এগুলা খেলছে। শুধু তা না, এর ফাঁকে দিয়ে বিভিন্ন জুয়া পর্যন্ত আপনার সন্তানকে টাকা দিচ্ছে খরচ করার জন্য, জামা কেনার জন্য, খাওয়ার জন্য। এগুলা জমায়ে জমায়ে এফসির মাধ্যমে জুয়া আছে। আমার পরিবার এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যারা অভিভাবক আছি আমাদের কোনো খবর নাই, আমরা যারা অভিভাবক আছি আমাদের কোনো খোঁজ নাই। আমার ছেলে কোথায় যায়, আমার মেয়ে কোথায় যায়, আমার ভাই কোথায় যায়, আমরা একটু খেয়াল করি। যখন ধ্বংস হয়ে যায় তখন সময় আমাদের জ্ঞান ফিরে আসে, সেই সময় আর কিছু আমার হাত থাকে না। এই জন্য বর্তমান সমাজে বিশেষ করে অনলাইন মাধ্যমে জুয়া, অনলাইনের মাধ্যমে যেমন ভাবে জুয়া খেলা হয়, আজকে আমাদের সমাজে আমরা এগুলা অনেকে আসক্ত হয়ে গেছে। এগুলা থেকে ফিরে আনানো যায় না। ও ভাই, আপনি ছোট থেকে আপনার সন্তানদের তদারকি করেন, আপনার ছেলে মেয়েদেরকে গাইড দেন, আপনার ছেলে মেয়েদেরকে খোঁজ খবর রাখেন কোথায় যায় কি করে। সমাজ আজকে ধ্বংসের কারণ হলো এই যে মোবাইলের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে অপকর্মগুলো ছড়ায় গেছে, অশ্লীলতা ছড়ায় গেছে, বেহায়াপনা ছড়ায় গেছে।
ও ভাই, একটা মোবাইলের ওজন ভার আমি দুনিয়াতে নিতে পারি, কিন্তু এই মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনা এবং এই মোবাইলের অপকর্ম আমার খাদের মধ্যে যে জমতেছে, এই বারটা ময়দানে মাশরে আমি আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে পারবো না। মোবাইল ছোট্ট জিনিস আমি ব্যবহার করতেছি, হাতে নিয়ে বহন করতেছি, কিন্তু আমি এই মোবাইলের মাধ্যমে যে অশ্লীলতা দেখতেছি, মোবাইলের মাধ্যমে অশ্লীলগুলো শুনতেছি, মোবাইলের মাধ্যমে জুয়া খেলতেছি, মোবাইলের মাধ্যমে সময়গুলো নষ্ট করতেছি, হারাম পথে চলে গেলাম, এই বহন, এই বারটা কি আমি হিসাব দিতে পারবো কিয়ামতের কঠিন ময়দানে? এই জন্য দোস্ত আহবাব, পরিবার এবং সমাজ থেকে বাঁচাতে হলে আগামী প্রজন্মকে যদি সুস্থ একটা প্রজন্ম বানাতে হয়, এখন থেকে শপথ নাও, আমার সন্তানকে মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে আমি দূরে রাখবো। বুঝাইয়া যেমনি তেমনি হোক তাকে আমি মোবাইলের কবল থেকে, আমি গজব থেকে হেফাজত করার চেষ্টা করব। কারণ এই মোবাইলের ভিতরে অশ্লীলতা আছে, মোবাইলের ভিতরে সব কিছু বেহায়াপনা ঢুকে ফেলেছে। এর ভিতরে সবচেয়ে খারাপ যে দিকটা হলো, এর মধ্যে অনলাইনে জুয়া পর্যন্ত ঢুকে গেছে। সমাজ আজকে ধ্বংসের পথে চলে গেছে। আমরা শান্তির জন্য দোয়া করি, শান্তির জন্য আমরা হাহাকার করি, কিন্তু শান্তি তো আমরা নষ্ট করে ফেলি। এই জন্য দোস্ত আহবাব, মদিনাতে যখন কোরআনের এই আয়াতটা নাযিল হইল, কিছু সাহাবায়ে কেরাম মদ পান করবেন, আয়াত শুনছেন, হারাম হয়ে গেছে মদ, হাত থেকে ফালাই দিছি, কেউ মুখের মধ্যে ঢোকায় ফেলছে। যখন শুনছে মদ হারাম হয়ে গেছে, ডুব দিলেন নাই, ফালায় দিছে। মক্কার মধ্যে এমন ভাবে মদের পানি সয়লাব হতে লাগলো, বন্যা আসলে যেমন ভাবে পানিগুলা ছোটাছুটি করে সয়লাব, ঠিক তদ্রুপ ভাবে সাহাবায়ে কেরাম বড় বড় মটকা, বড় বড় থলের ভিতরে মদ সংরক্ষিত ছিল, ওইগুলাকে সবাই একসাথে ফালায়া মক্কার মধ্যে, মদিনার মধ্যে মদের এক বন্যা হয়ে গেছে। কারণ আমার আল্লাহ নিষেধ করেছেন, আর এই নিষেধের দ্বার কাছে আমরা থাকতে চাই না, ধারে কাছে থাকতে চাই না। এই জন্য রাসূল বলেন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য জিনিস, এই নেশা জাতীয় দ্রব্য জিনিস হারাম। নেশা যেগুলা খাইলে আপনার আকল ঠিক থাকে না, দিমাগ ঠিক থাকে না, প্রত্যেক নেশা জাতীয় বস্তু মদ, আর প্রত্যেক মদই হারাম ঘোষণা করেছে। হারাম হারামি, এক বোতল খাইলে যেমন হারাম, একটু পরিমাণ খাইলেও হারাম, হারাম করে দিয়েছে রাসূল বলেন। শুনো, যারা মদ বিক্রেতা, যারা মদ বিক্রি করে, যার মাধ্যমে মদ বিক্রি হয়, যে উৎপাদন করে, যে খায়, যে সহযোগিতা করে, যার কাছে নিয়ে যায়, প্রত্যেকে হারামের সাথে সম্পর্ক। এগুলো হারাম। বর্তমানে আধুনিক যুগে অনেক কিছু নেশা জাতীয় দ্রব্য জিনিস বের হয়ে গেছে, সেগুলা হারাম অন্তর্ভুক্ত। কারণ নেশা জাতীয় বস্তু রাসূল হারাম ঘোষণা করেছেন। ইয়াবা বলেন, ফেনসিডিল বলেন, আরো বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য আমাদের সমাজে আছে। মানুষ এগুলাকে সেবন করে খায়, এগুলা খাইয়া নিজে তো ধ্বংস, সমাজ পরিবার সব ধ্বংস করে ফেলেছে। আমাকে বাঁচাতে হবে, আমার সমাজ, আমার পরিবার বাঁচাতে হবে। যার যতটুকু শক্তি, যার যতটুকু ক্ষমতা আছে, এই জন্য তাকেই ভূমিকা নিতে হবে। দেশের রাষ্ট্রপ্রধান, সে সর্বপ্রথম ভূমিকার সকলের আগে থাকতে হবে। এরপরে থাকবে মন্ত্রী, থাকবে এমপি, থাকবে আপনার উপজেলার চেয়ারম্যান, ডিসি, এইভাবে যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, একবারে ওয়ার্ড কাউন্সিল সহ গ্রামের মুরব্বী পর্যন্ত সহ এর অন্তর্ভুক্ত। আপনি দায়বদ্ধ, কারণ আপনি জিম্মাদার নিয়েছেন আপনার সমাজের অভিভাবক। শুধু তাই না, ঘরের মধ্যে যিনি বড় ভাই বলেন, বাবা বলেন, আপনাকে জবাবদিহির কাজ করায় আল্লাহ আদালতে বার হবে। সেই দিন আপনি কি জবাব?
কি জবাব দেবেন? এই জন্য অভিভাবক, প্রত্যেকটা অভিভাবক যে যে স্তরে আছে, এই স্তরে অভিভাবককে ময়দানে মাশরে জবাবদিহি করতে হবে। হন আপনি আপনার 4 ভাইয়ের মধ্যে বড়, আপনার বড় ভাই, আপনার 3 ভাই কোন পথে চলছে, কিভাবে চলছে, আপনি তো অভিভাবক ছিলেন, আপনার জবাব দাও। কেউ চুদার সুযোগ নাই। এই জন্য রাসূল বলেন, গুনার কাজ যদি দেখে ফেলো, গুনার কাজ যদি দেখে ফেলো, তাহলে রাসূল বলেন শক্তি থাকলে তুমি সরাসরি অ্যাটাক করো, বাধা দাও। শক্তি থাকলে সরাসরি অ্যাটাক যাও, তাকে বাধা দাও, বাধা দাও। যদি তোমার শক্তি না হয়, জবান দ্বারা তাকে প্রতিহত করো। জবান দ্বারা তুমি প্রতিহত করতে পারলা না, অন্তরে অন্তরে তুমি ঘৃণা করো, এই কাজটা ভালো না, এই কাজটা মন্দ। রাসূল বলেন তোমার ঈমানের দুর্বলতা কতটুকু জানেননি? তোমার ঈমান কতটুকু জানেননি? আযআফু মিনাল ঈমান, তুমি একবারে কমজোর একজন ঈমানদার বান্দা বান্দি, একজন কমজোর। আমার শক্তি নাই, আমার মুখ দ্বারাও শক্তি নাই, অন্তরে ঘৃণা করি। আমরা তো এই স্তরের বর্তমানে আমরা আছি। তারটা সে করুক, আমি একটু বিরত থাকি, আমি একটু ভালো থাকি। কিন্তু জাননি যে জায়গার মধ্যে অপরাধ হয়, যে জায়গার মধ্যে হারাম জিনিস হয়, আপনি যদি পাশে ভালো থাকেন, আযাব আসলে আপনার বাদ দিয়ে আসবে না, আযাব গজব আসলে আপনার সাথে দিয়ে আসবে। আমি বাঁচার জন্য আমি গা ঢাকা দিয়ে থাকি। রাসূল বলে আযাব যদি আসে শুধু আপনি ভালো, এই জন্য আপনার উপর পড়বে না, না না, আযাব আসে ভালো মন্দ দুইটারে নিয়ে যাবে। এই জন্য ক্ষমতাধর যারা আছে, এলাকার যারা দায়িত্ব আছে, দেশের যারা দায়িত্ব আছে, তাদের উপরে এই দায়িত্ব পড়ে সমাজ বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, রাষ্ট্র বাঁচাতে হবে। মাদক দ্রব্য, নেশা জাতীয় বস্তু থেকে, জুয়া, লটারি, যেগুলা মানুষের ক্ষতিকারক বস্তু, এগুলা থেকে সমাজকে বাঁচাও। নবীজির যুগে, সাহাবায়ে কেরামদের যুগে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর। হযরত উমর থেকে একটা যুবক রাস্তা দিয়ে একটু হেলে দুলে আসতেছে। উমর একটু লক্ষ্য করলেন, যুবকই হেলে দুলে কেন আসে? উমর রাস্তায় দিয়ে, যুবকও রাস্তা দিয়ে চলে যাবে। উমর ডাকদা বলেন, হে যুবক, তোমার কি হয়েছে? তুমি একটু হেলে দুলে কেন চলো? যুবকের হাতে একটা বোতল ছিল। আমিরুল মুমিনকে দেখলেই যুবকটা বোতলটা কেমনে লুকাবে, কেমনে আত্মগোপন করবে, টেনশনে পড়ে যায়। জামার ভিতরে বোতলটা ঢুকায় ফেলছে। আমিরুল মুমিন বললেন, তুমি আমাকে দেখে কি যেন তুমি একটু আড়াল করো। আমিরুল মুমিন বলতে না বলতে যুবক ডাকতে বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আমি কি জবাবটা দেব? যদি বলি আমি মদ খাইয়া খাইয়া রাস্তা দিয়ে আমি হারতেছি, মদ হারাম নিষিদ্ধ, এর শাস্তি হিসাবে আমার গর্দানও যাবে, এই মুহূর্তে আমি কি করব? সাথে সাথে অনুশোচনা শুরু হয়ে গেছে রবের কাছে। ওগো আল্লাহ, আমি তো ধরা খেয়ে গেলাম দুনিয়াতে ওমরের দরবারে, মৃত্যুবরণ করলে তো আপনার দরবারে ধরা খাইতাম, আজকে তো দুনিয়াতে ধরা খেয়ে গেলাম। আমিরুল মুমিনিন যদি জানতে পায় আমার হাতে যদি মদের বোতল দেখি, আমার গর্দনা জায়গায় থাকবে না। শুধু আপনার কাছে এতটুকু চাই, আমাকে আমিরুল মুমিনের কবল থেকে যদি বাঁচাও, তাহলে আমি চিরদিনের জন্য মদ থেকে ফিরে যাব। সামান্য সময় অনুশোচনা, সামান্য সময় অনুশোচনা। ওগো আল্লাহ, আপনি যদি আমিরুল মুমিনের সামন থেকে আজকে হেফাজত করতে পারি, আমি আর কোনোদিন মদ পান করব না। এই যে অনুশোচনা, এই যে তাওবা, দিলে দিলে অনুতপ্ত হয়ে গেল। আমিরুল মুমিন রাজদা বলে, যুবক কোনো কথা বলো না, সাহস যত থাকে তোমার হাতে গিয়ে আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই।
যুবক ডাক ডাক আমিরুল মুমিনিন, আমার হাতে দুধের বোতল আমি একটু আড়াল করে নিয়েছি। আমিরুল মুমিন বললেন, আমি দেখতে চাই, তুমি বোতলটা আমাকে দেখাও। ওই যুবকটা আল্লাহর উপর ভরসা করে যখন মদের বোতল আমিরুল মুমিনের সামনে পেশ করেছে, আল্লাহ পাক ওই মদের বোতলকে কুদরতিভাবে দুধের বোতল বানায়া দিছে। আমিরুল মুমিন যুবকের মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা ঠিক আছে, যাও তুমি চলে যাও। সুবহানাল্লাহ। যদি বান্দা চায়, আল্লাহ তাকে কিভাবে বাঁচায় কল্পনাই করা যায়। এই জন্য আপনি আমার অভিভাবক যারা যদি ঈমানওয়ালা থাকে, ন্যায় নিষ্ঠাবান থাকে, এর আসর জনগণের উপর, এর আসর জনগণের উপর। রাষ্ট্রপ্রধান যদি সৎ থাকে, ভালো থাকে, তার কর্মীর উপরে আসর। রাষ্ট্রপ্রধান যদি টেন্ডারবাজি করে না, দুর্নীতি করে না, জনগণকে ধোঁকা দেয় না, সৎ পথে থাকে, তাহলে এই আসরটা জনগণের উপর পড়ে, কর্মীর উপর পড়ে। ঠিক না? কোন রাষ্ট্রপ্রধানও যদি দুর্নীতি করে, রাষ্ট্রপ্রধানও যদি আপনার রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা তারাই যদি দুর্নীতি করে, তারাই যদি টেন্ডারবাজি করে, তারাই যদি অপকর্মের সাথে জড়িত থাকে, কর্মীরা কি করবে? কথা কথা কর্মীরা তো ডাবল করবে। কথা বলে ঠিক না? নেতা যদি নামাজি হয়, কর্মী যদি বেনামাজিও হয়, রোজা যদি না হতে করবো, আমার নেতা নামাজে চলে গেছে, আমিও চলে গেছি। কথা বল। আর নেতা যদি গাঁজাখোর হয়, তাহলে কর্মী হইব মদখোর। আমার নেতা সিলিম ভাই, আমি দুইটা টান দিতাম। কথা বল ঠিক না? এই জন্য দুষ্ট আপনার নেতা, আপনার গার্ডিয়ান যদি সৎ হয়, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম। এগুলো সমাজ আছে, এগুলো সম্পূর্ণ হারাম করেছে। আল্লাহ বলেন, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা বিজয়ী হতে চাও, দুনিয়া আখিরাতে যদি সফল মুমিন হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজতানিবু মদ, জুয়া, লটারি, মূর্তির মতন বিভিন্ন অপকর্ম বস্তু থেকে তোমরা পরহেজ থাকো, লাআল্লাকুম তুফলিহুন। আমি তো আশা করি তোমরা সকলেই বিজয়ী সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার পরিবার, আমার সমাজকে বাঁচাতে হলে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদেরকে কিছু দায়িত্ব নিতে হবে। কমস কম আমি যদি আমার পরিবারকে সুন্দরভাবে রাখার জন্য আমি যদি একটু সচেতন হই, তাহলে দেখবেন আপনার পরিবার সুন্দর। আমার পরিবারে খোঁজ নাই, আরেক বেটার ছেলে কেমনে পিতা করে, আরেক বেটার ছেলে কই যায়, এই টেনশনে ঘুম লাগে। কথা কোন আমার পরিবারের খোঁজ খবর নেই না, দোকানে বইয়া চা এক টাকায় হাতে বেরিয়ে সিগারেট লাগাইয়া কে কেমনি গেল, কি করলো, গিবতের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটায়। আমাদের এই সমাজের সবচাইতে বড় কালচার হলো এই গিবত, পরনিন্দা, অন্যের পিছনে লেগে থাকা। যদি অন্যের পিছনে সময় ব্যয় না করে আমার পরিবারের পিছনে ব্যয় করতাম, আমার সমাজ এক ধাপ এগিয়ে যেত। এই জন্য নেশা জাতীয় বস্তু থেকে আপনি আমাকে পরহেজ থাকতে হবে, যেগুলা খাইলে আপনার শরীরের ক্ষতি হয়। সিগারেট খাইলে শরীরের ক্ষতি হয়। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ফুসফুসে ক্যান্সারের কারণ। কথা ঠিক না? যাই না, ও খাইনি না, খাই পানের সাথে জর্দা দিলে, চুন দিলে শরীরের ক্ষতি হয় না? এগুলা খাইনি মানে এগুলা শরীরের ক্ষতি হয়। শরীরের ক্ষতি হয় এমন কোন দ্রব্য, এমন কোন বস্তু খাইও না। দিন শেষে আপনার লক্ষ লক্ষ টাকা, দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এগুলা থেকে পরহেজ থাকুন। আল্লাহর আদেশগুলোর প্রতি সন্তুষ্ট থাকুন, আল্লাহর আদেশগুলোর প্রতি মনোনিবেশ করুন, আল্লাহর আদেশগুলোর প্রতি তোমরা ধাবিত হবে। আর এগুলো থেকে বাঁচার একমাত্র হাতিয়ার হলো আল্লাহ বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, আল্লাহর জিকিরে মনোনিবেশ করো, বেশি বেশি নামাজকে যত্নবান করো, আল্লাহর জিকিরে মত্ত হয়ে থাকো।
তাহলে দেখবা হারাম বস্তু থেকে সমাজ দূর চলে যাবে।